হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি উত্তরপাড়ায়। আই লাভ উত্তরপাড়া। উত্তরপাড়ার মাখলায় আমার বাপের বাড়ি, আর বাপের বাড়ির পাড়াতে ঢুকতে না ঢুকতেই এই সুন্দর গাছটা চোখে পড়ল। কি সুন্দর ফুলের ঝাড় নেমেছে দেখুন। আজকে আমরা চলে এসেছি জামাই ষষ্ঠী খেতে। যদিও জামাই ষষ্ঠীতে জামাইয়ের কদরটাই বেশি, মেয়েদের বিশেষ পাত্তা দেওয়া হয় না। যাকে দিয়ে জামাইকে পেয়েছো তাকে একটু দেখো, তারপরে না জামাইকে আদর যত্ন করবে। কার কথায় কে পাত্তা দেয়? জামাই নিয়ে এখন আমার মা বেশ ব্যস্ত। দেখো তোমরা, আমিও দেখি। কি জামাই, কেমন লাগতাছে? আবার হাত পাখা দিয়ে হাওয়া, ফ্যান অফ করে দিয়ে হাত পাখা দিয়ে হাওয়া করছে শাশুড়ি। এত আদর বাবা, এত পুড়ে গেল। এত আদর করলে ভালো কান্না লাগে। এটা তো আজকে স্পেশাল ডে আমাদের জন্য। ফলগুলো তোমার নিয়ে যাও, এতটা খাবো। এবার জামাই শাশুড়িকে উপহার দিচ্ছে। এই সুন্দর শাড়িটা জামাইটা শাশুড়িকে দিল, কিন্তু শাশুড়ি কি দিল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এসে গেছে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ এসে গেছে। এখানে রয়েছে শুক্তো, সবজি দিয়ে মুগের ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড। এবার আমার চোখটা কেমন যেন আইসক্রিমের থালাটার ওপর যাচ্ছে। বাবা, পাশে আবার একটা কেকও রয়েছে জামাই ষষ্ঠী লেখা। কি অপূর্ব সুন্দর না, পুরো মাছ শেপের। যাই হোক, মেন কোর্সে ফিরে আসা যাক। এখানে রয়েছে ভেটকি পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, মুরগির রোস্ট। মুরগির রোস্টটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ, দেখতে কি সুন্দর হয়েছে না? খেতেও ভালো হবে। এদিকে রয়েছে মাটন কষা। মুরগির রোস্ট বাদে কিন্তু বাকি সব কিছুই আমার মা নিজের হাতে রান্না করেছে, আর আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। এখানে রয়েছে চাটনি, পাঁপড়, অনেক রকমের সন্দেশ, বেকড রসগোল্লা, দুধ পুলি, এছাড়াও ফল টল আরও অনেক কিছু ছিল যেগুলো এখানে সাজিয়ে উঠতে পারিনি আমরা। চলুন এবার খাওয়া যাক। কোনটা ছেড়ে কোনটা খাবো? আমার মায়ের জামাই বাবা জীবন কিন্তু বেশ কনফিউজড, কোনটা ছেড়ে কোনটা খাবে। আপাতত চিংড়ি আর মুরগির বাটিটা হাতে তুলে নিয়েছে। আবার কেমন দেখাচ্ছে দেখুন, লোভ দেখিও না। মাছের মাথা কাটবো, মাথাই তো আগে কাটে। কাটো মাথা। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে শাশুড়ি জামাইকে দিয়ে মাছের মাথা কাটালো। বিষয়টা বেশ ভালো না? আসলে এই মাছ শেপের কেকটা, যেটার মাথাটা আমার বর প্রথমে কেটেছে। আহা, কত আহ্লাদ! শাশুড়ি জামাইকে কেক খাইয়ে দেয়, মেয়ের কথা তো যেন ভুলেই গেছে। হ্যাঁ, দাও দাও, তুমিও খাইয়ে দাও আর কি। এবার তুমি খাওয়া শুরু করো। সব কিছু দিয়ে কিন্তু খাবে, ওই ডাল দিয়ে ঢালাও মেখে ফেলো না। এরকম জামাই ষষ্ঠী পেলে ভাবছি যে প্রত্যেক মাসেই যেন এখন জামাই ষষ্ঠী হয়। বেশ ভালোই, এত রকম খাওয়া। রেস্টুরেন্টে খেতে গেলেও তো অনেক খরচা, তো এখানে যদি এত খাবার ফ্রিতে পাওয়া যায় তাহলে জামাই ষষ্ঠী প্রত্যেক মাসে হলে তো ভালোই হয়। ঠিক আছে, তোমার রিকোয়েস্টটা রাখা হবে, চেষ্টা করা হচ্ছে। সরকারকে বলে এবার একটা প্রত্যেক মাসে যাতে জামাই ষষ্ঠী হয় এরকম বন্দোবস্ত করাতে হবে। আবার খাবারের সাথে গিফট, এই যে পাঞ্জাবি পাজামা সব গিফট। খাওয়া দাওয়ার পর্ব জোর কদমে শুরু হয়ে গেছে। সবে এখন ভেটকি পাতুরি চলছে, এরপরও কিন্তু চিংড়ি, মুরগি, খাসি সব কিছুই বাকি। আজকের দিনে কিন্তু শাশুড়ির মন রক্ষা করতে গেলে সব কটা পদই জামাইকে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না। জামাই বেচারা আর পেরে উঠছে না, কিন্তু কি করবে,
আজকে বেচারা নিরুপায়। আসতে জামাই আসতে, একটু হাওয়া করবো নাকি? আজকে কিন্তু আমার বর পড়েছে বেশ চাপে। অত্যন্ত ক্লান্তির সাথে 1 পিস মাটন তুলেছে কোনো রকমে, তাও অনেক বলা কওয়াতে। তবে হ্যাঁ, রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে, ওর থেকে রিভিউ পেয়েছি। মায়ের রান্নাগুলো তো অবশ্যই, আর আমার মুরগির রোস্টটাও কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, মাটনটা বুঝতেই পারছি ওর আর ভেতরে যাচ্ছে না, কিন্তু খেতে তো একটু হবেই। মাটন ওদিকে আমায় ডাকছে। চলো বন্ধুরা, আমাকেও এবার তো খেতে বসতে হবে। আস্তে আস্তে ভিডিওটা শেষের পথে নিয়ে যাই। বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল, আর আমার মা একা হাতে এত সুন্দর আয়োজন করবে এটা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। আমাদের কিন্তু দিনটা দারুণ কাটলো। তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমাদের পেজটা অবশ্যই ফলো করো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।